বাম বন্ধ কে দেখতে মজা লাগে বিষয়টা ভাই আসলে দেশের যে অবস্থা এটা মানে না বলতে পারাটা খুবই কষ্টকর। বলার জায়গাটা আমরা পাইতেছি। এখানে অনেকে আছে ভোর 5টা থেকে ফেরি করতে দাঁড়ায় আছে। আমি সকাল 8টায় আসছি, লাইন পাই নাই, ঘুরে কাজ হিসাবে আবার আসছি, এখনো পাম্প খুলে নাই। ভাই আমাদের কি মানে কি মনে হয় আমাদের আমরা কি আমরা কি পুতুল যে যেভাবে রাখবো আমরা ওভাবে থাকবো, যেভাবে বলাবো আমরা ওভাবে বসবো, যেভাবে খাবো আমরা ওভাবে খাবো? আমাদের কি কাজ কাম থাকে না? আমার পার্সোনাল কথা আপনাদের বলি, আমার কালকে সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা, শরীয়তপুর যাবো, আমি পদ্মা পাড়া শরীয়তপুর যাবো। আর রাস্তায় আমি তেল না পাই, আমি যাবো কিভাবে ভাই? আমার অপশনটা কোথায়? দেশে যে পরিস্থিতি আসতেছে, মানুষ তো ঘরে বসে থাকবে। ভাই তেল থাকে তেল দেয় না, তেল থাকে তেল দেয় না। এই একই কথাগুলি বের করে, আর আমরা উৎসুক জমা, আমরা উদ্বেগ হয়ে একটা অ্যাকশন নিয়ে নেই, তখন তো হচ্ছে আমরা মব করি। আমাদের সেন্স নাই, মানে আমাদের যে ধৈর্য ক্ষমতা, এগুলো তারা যে খেলে, এটা মানে জবাবটা কে দিবে আমাদের? একটা যানবাহন না চলাটা আজকে কতটা জরুরি ভাই। কার কোন জায়গায় ইমার্জেন্সি পরে কেউ বুঝবে না। আর অনেকে মিথ্যা কথা বলেও আসে নেয়, আমার নিজের জানা ভাই। আসবে, তেল নিবে, তেল বের করে মজুত করে আবার এসে আবার তেল নিবে। যারা মজুত করে তাদের তো প্রয়োজন না, প্রয়োজন যাতে তারা তেল পাচ্ছি না আমরা। এটার একটা নিয়ন্ত্রণে আনতে হবে। সরকার আসছে, নতুন সরকার আসছে, আমাদের অনেক বিশ্বাস। আমরা আগের কথাবার্তা কিছু তুলবো না। কথা আমরা দেখতেছি একটা ভবিষ্যৎ, বাংলাদেশ নতুন ভবিষ্যৎ করার একটা অবস্থানে আসতেছে। সরকারের কাছে বিনোদন ভাই, একটা আবেদন, আমার কাছে সবার একটা আবেদন যে এই প্রবলেমটা সলভ করুন। যুদ্ধ হয়েছে ইরানে, আমরা সহানুভূতি দেখাই, কিন্তু সেই মানে প্রবলেমটা আমরা এখানে বসে এমন ফেস করতেছি যেটা ওখানে বসে ওরা ফেস করতেছে না। ঠিক আছে।